এইভাবে জোড়া খুন হলো, তিনি একটা আপনাদের ডেকে প্রেস কনফারেন্স করে বলুন এই কেসের কি অগ্রগতি, কি হলো, কেমন কি হবে, তার তো বলা উচিত। এবং আমি মনে করি এই পরিবারকে ইমিডিয়েটলি, দুজন মারা গেছে, 50-50 1 কোটি টাকা তার স্ত্রীর হাতে দেওয়া উচিত কম্পেনসেশন হিসেবে। কারণ ওই গ্রাম পুরো আতঙ্কিত হয়ে গেছে, ওদের আত্মীয় পরিজনরা সবাই আতঙ্কিত হয়ে গেছে। এই টাকা দিয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু আপনাদের দিতে হবে এই কারণে যে ওই গ্রামের জন্য, ওই এলাকার আইন শৃঙ্খলার জন্য, ওই এলাকার মানুষের কনফিডেন্স বিল্ড আপের জন্য। কি কারণে এই খুনগুলো আপনার মনে হয়? আবার কি রাজনৈতিক প্রতিহিংসা? ওখানকার পঞ্চায়েতটা পুরো আনিসুরকে সামনে রেখে তারা কংগ্রেসের পতাকা ধরতে চেয়েছে। যেমন আশিসবাবু বীরভূমে, তিনি নাকি শুনলাম আমি আত্মহত্যা করেছি। তিনি তো সৎ লোক ছিলেন, কিন্তু তৃণমূল করলেই চোর বলছিল। এখানে অনেক পঞ্চায়েতের সদস্য আছে যারা সত্যিকারের চোর নন, তারা চলে আসতে চাইছিলেন কংগ্রেসের পতাকার নিচে। আনিসুর যেহেতু প্রাক্তন, তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন গ্রাম পঞ্চায়েতে, তো না স্বাভাবিকভাবে তাকে কেন্দ্র করে সবাই আসতে চেয়েছিলেন এবং তিনি লড়াকু নেতা ছিলেন। এবং আপনারা যে লোকটি জেলে আছে এবং যার বউ পুরো এই কর্মকাণ্ড চালায়, পুলিশ জানেন না কে কর্মকাণ্ড চালায়, কে মদের ভাটি চালায়, কে সাট্টার দোকান চালায়, কার কাছে আর্মস অ্যামিউনিশন আছে, এখানকার এসপি জানেন না। তাহলে যারা আসার চেষ্টা করছিল এই অবস্থায় দাঁড়িয়ে, তারা কি আর আসার সাহস পাবে? দেখুন, তাদের আসতে হবে, নাহলে তারা এইভাবে মারা যাবেন। তারা চুরি করবেন না, ওই যুবের নাকে সেই গুন্ডারা চুরি করবেন আর জেলে যাবেন, নাহলে আত্মহত্যা করবেন। তাদের সিদ্ধান্ত নিতে হবে। বহু নেতা এইভাবে কর্মীরা সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসে যোগ দিচ্ছে। এখানে কিছু সময়ের জন্য হলেও ভয় দেখিয়ে এই কাজটা করা হলো। এই ঘটনার জন্য আপনি কোনো কর্মসূচি নিচ্ছেন আজকে? আজকে সারা রাজ্যে কালা দিবস এবং পথ অবরোধ, কিন্তু কলকাতার পুলিশ, আপনারা কলকাতারই অনেকে সাংবাদিক আছেন, কোনো রাস্তায় নামতে দিচ্ছে না সকাল থেকে। আস্তে আস্তে সব শুনছিলাম, থানায় কথা বলছিলাম, লালবাজার কথা বলছিলাম। কারা মেরেছে বলে মনে করছে? আবার কারা মেরেছে, যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের, আপনারা সাংবাদিক, আপনারা যোগসূত্র জানেন না? এখানে কারা কারা চুরি করে, কারা কারা গুন্ডা বদমাস ক্রিমিনাল, আপনাদের সব জানা আছে। পুলিশেরও যেমন জানা আছে, আপনাদেরও জানা আছে। না, তারা তৃণমূল করলেও স্থানীয় স্তরে কিন্তু আপনাদের দলের লোকজন বলছে বিজেপির মদতে এটা হয়েছে, যারা ধরা পড়েছে। আমি তো বলছি যে যেহেতু কংগ্রেসে এই নির্বাচিত প্রতিনিধিরা চলে আসতে চাইছিলেন, বিজেপি চাইছে তৃণমূলের সব লোক আমাদের দিকে আসুন, আমরা যা বলবো সেইভাবে চলুন। এবং আপনারা তো জানেন এখানে জেলা পরিষদ তো দখল করে নিয়েছে বিজেপি জোর করে। আপনারা জানেন না? আপনারা সবাই জানেন কে কত লিখছেন, কে কত বলছেন। যদি জেলা পরিষদটা চোর থেকে থাকে তৃণমূলের সময়, তাহলে বিজেপি তাদের নিয়ে নিল কেন? পুরো বিজেপির মদত আছে, কিন্তু বিজেপি তো মুসলমান সম্প্রদায়কে গ্রহণ করে না, ওদের দিয়ে ওদের লোকদের মারাবে, খুন করাবে, সেই কাজটাই করছে। মুসলমান সম্প্রদায়ের এটা ভাবা প্রয়োজন। মরছে মুসলমান, মারছে মুসলমান, ভাবা প্রয়োজন। এটা এরকম ভাবে মার্ডার করলো রাত্রেবেলা, কি বলছেন, কেমন ভাবে দেখছেন? গতকাল স্বাধীনতা দিবস ছিল, সারা রাজ্যে প্রবল সিকিউরিটি সমস্ত জায়গায়। তার আগের দিন আমরা প্রতিবাদ জানাতে গেলে বলেছে স্বাধীনতা দিবস, আমাদের মানুষের সুরক্ষার জন্য টাইট সিকিউরিটি সারা রাজ্যে, সারা দেশে। তো স্বাধীনতা দিবসের দিন এত সিকিউরিটি থাকা সত্ত্বে, পুলিশ এত অ্যালার্ট থাকা সত্ত্বে, এবং রাস্তাঘাটে খুব কম মানুষ ছিলেন, সেই জায়গায় এইভাবে কি করে খুন হলো? গোয়েন্দা বিভাগ একেবারে ব্যর্থ। তার কারণ এটা একদিনের চিন্তাধারার খুন নয়, প্ল্যান মাফিক মারা। আজকে যে আনিসুরের পরিবার পুরো ওখানে পরাধীন হয়ে গেল, তার দায় কে নেবে? এবং কেন আনিসুরকে মারা হলো? তার কারণ তৃণমূলের সরকার গেল, তৃণমূলে যারা গুন্ডামি করতেন, মস্তানি করতেন, তারা এখনও গুন্ডামি মস্তানি করছেন। শুধু তৃণমূলের ফুল সরে গিয়ে আরেকটা ফুল বিজেপির তাদের পেছনে এসে দাঁড়িয়ে গেছে। তা না হলে কোনোভাবেই সম্ভব নয়। বিজেপি সমস্ত কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বারদের
জোর করে পদত্যাগ করাচ্ছে বা ভয়ে কোনো মেম্বার চুরি করেছেন যারা পালিয়ে যাচ্ছেন, বাকিরা কংগ্রেসে আসতে চাইছে। আনিসুর যেহেতু তিনি প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন, তার কাছে নেতা, তো নেতার কাছে মানুষ এসে বলেছেন যে এখানে পঞ্চায়েতে আমরা কংগ্রেসের পতাকা নিয়ে করতে চাই, চুরি ছাচ্চারামি বন্ধ করার জন্য। কারণ আপনারা জানেন যে একজন অধ্যাপক যিনি তৃণমূল করতেন, তিনি গতকাল সুসাইড করেছেন, আশিসবাবু, বীরভূমে। তো স্বাভাবিকভাবে যারা সৎ তারা কংগ্রেসে আসতে চাইছিলেন, এবং সেই ক্ষেত্রে যারা তৃণমূলের সময় গুন্ডামি মস্তানি করেছে, বিজেপির আমলে সরকার পরিবর্তন হয়েছে, সেই গুন্ডা মস্তান আছে, এবং থানার সেই যে পুলিশ অফিসার যারা আছেন তারাও কিন্তু ওই একই, তারা যেমনভাবে তৃণমূলের সময় ছিলেন, তারা বিজেপির সময়ও ঠিক একইভাবে তারা রাজত্ব করছেন। কালকে মার্ডার হওয়ার সঙ্গে সঙ্গে অফিসার ইনচার্জ থানার কেন আসেননি, কেন এসপি তক্ষুনি এসে পৌঁছননি? জোড়া খুন। আচ্ছা, আনিসুর রাজনীতি করে, তার উপরে রাগ থাকতে পারে, তার ছেলেকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে কংগ্রেসকে একেবারে সমূলে হচ্ছে কংগ্রেসকে শেষ করে দাও। ওরা আনিসুরকে মেরে দিল, তার ছেলেকে মেরে দিল, পরিবারের কথাটা ভাবার কেউ থাকলো না। তার স্ত্রী কিভাবে বাঁচবে? আনিসুরের ছেলের মা কিভাবে বাঁচবে? আজ পুলিশ প্রশাসন এটা নিয়ে ভাববেন না। এবং বিজেপি আইন করেছে রাস্তাঘাটে কোথাও প্রতিবাদ করা যাবে অন্যায়ের বিরুদ্ধে। সারা রাজ্য জুড়ে যেখানেই হচ্ছে না, আপনারা কিছু করতে পারবেন। অথচ এখনো পর্যন্ত দুজন একে তিনজনকে ধরেছে বলে শুনলাম, কিন্তু 4 জনকে আজকে ধরেছে। তিনি মারা যাচ্ছেন, মারার সময় ডাইং স্টেটমেন্ট, এর থেকে বড় তো আর কিছু হয় না। কংগ্রেস দৃষ্টান্তমূলক শাস্তি চায়, এবং আমাদের নেতারা, এবং আপনারা জানেন যে রাজ্য কংগ্রেসের বরিষ্ঠ নেতা অমিতাভ চক্রবর্তীর সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন, কৃষ্ণনগরের সমস্ত নেতারা তারা ছিলেন, এবং প্রতিনিয়ত আমি যোগাযোগ রাখছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত সরকারের থেকে একটাও কোনো কথা বলা হয়নি যে আইন শৃঙ্খলা বিষয়ে আমরা দেখার ব্যবস্থা করেছি। এবং গ্রেপ্তার মানে আটক না গ্রেপ্তার, না তাদের বিরুদ্ধে কি সেকশন দেওয়া হচ্ছে সেটা কেন প্রেস কনফারেন্স করে বলছেন না যে এই সেকশনে তাদের গ্রেপ্তার করা হয়েছে? আজকে তো এটা বিশদভাবে বলা প্রয়োজন। আমি চাই এসপি প্রেস খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।